সব প্রমাণ সহ নীলুকে এবার পুলিশের হাতে তুলে দিল রায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে নীলু সূর্যকে বলতে থাকে, দেখো ওনারা কিন্তু বেশি বাড়াবাড়ি করছে। এসব কিন্তু একদম ভালো না। তুমি তোমার ওই যে কোন বন্ধু আছে না, ডিটেকটিভ, তাকে ফোন করো। তাকে বলো যে ওনারা বেশি বাড়াবাড়ি করছে আমাদের উপর। তখন সূর্য বলে, হ্যাঁ, তাহলে তো দরকার হলে তো সেটা করতেই হবে নীলু। কিন্তু দেখো ওনাদের সাথেও তো আমাদের কোঅপারেট করতে হবে। যাতে আমাদের টিয়া বেঁচে গেছে বলে কি হয়েছে? আর কোনো টিয়ার যেন এরকম অবস্থা না হতে পারে। তখন নীলু বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, সেটা ঠিক আছে। কিন্তু ওনারা বড্ড বাড়াবাড়ি করছে। তুমি দেখছো না? আমাকে ফাঁসিয়ে দেবে ওনারা, ফাঁসিয়ে দেবে। তখন সূর্য বলতে থাকে, না, না নীলু, ওনারা কেন তোমাকে ফাঁসিয়ে দেবে বলো তো? ঠিক তখনই অফিসার আসে। অফিসার আসলেই বলতে থাকে, নীলাঞ্জনা, চলুন, আপনাকে ইন্টারোগেট রুমে যেতে হবে। তখনই নীলু বলতে থাকে, কেন? আমাকে ইন্টারোগেট রুমে কেন নিতে হবে? তখনই অফিসার বলতে থাকে, হ্যাঁ, আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করব। তখন এই কথাতে নীলু বলতে থাকে, আমি যা বলার তা আগেই বলে দিয়েছি। আর আমি একা যাব না, আমার সাথে সূর্যও যাবে। তখন অফিসার বলতে থাকে, না নীলাঞ্জনা, আপনাকে একাই যেতে হবে। দরকার হলে আপনাকে আর সানিকে মুখামুখি বসিয়ে আমরা ইন্টারোগেট করব। তখনই নীলু বলতে থাকে, না, না, এটা কেমন কথা? আমাকে আর সানিকে একসাথে বসিয়ে ইন্টারোগেট করা হবে মানে কি? মানে কি? সানি বানিয়ে বানিয়ে কথা বলবে, সেটাই কি বিশ্বাস করা হবে নাকি? না, আমি যা দেখতে পাচ্ছি, আমার লয়ার লাগবে। সূর্য, তুমি লয়ারকে ফোন করো। তখন সূর্য বলে, হ্যাঁ নীলু, লয়ার আসবে। লয়ারের দরকার হলে লয়ার আসবে। তুমি চিন্তা করো না। তুমি যাও। তখন নীলু বলতে থাকে, না, আমি বুঝতে পারছি ওনারা আমাকে ফাঁসিয়ে দেবে। তখন সূর্য বলে, না নীলু, তুমি তো কিছু করোনি। তোমাকে তো আমি বিশ্বাস করি। তাহলে তোমাকে কেন ফাঁসিয়ে দেবে বলো তো? তুমি তো কিচ্ছু করোনি। আমি জানি। তুমি যাও, ওনার সাথে যাও। তারপর নীলুকে বুঝিয়ে সুঝিয়ে সূর্য অফিসারের সাথে পাঠিয়ে দেয়। তখন অফিসার ইন্টারোগেট রুমে নীলুকে বসিয়ে দেয়। বসিয়ে তারপরে ওনারা সিসিটিভি ক্যামেরায় দেখতে থাকে। ওইদিকে নীলু ছটফট করতে থাকে। তখনই একজন অফিসার রেজিনা খাতুনকে বলতে থাকে, ম্যাডাম, পাখি তো মনে হচ্ছে অনেক ছটফট করছে। এখন গেলেই সবকিছু বলে দেবে। তখন রেজিনা খাতুন বলতে থাকে, না, না, ওরকমটা ভাবা কিন্তু একদম উচিত নয়। উনি কিন্তু বেশ চালাক। তারপরেই এই কথাতেই রেজিনা খাতুন বলতে থাকে, আচ্ছা, আর অপেক্ষা করানো যাবে না। যেতে হবে এখনই। তারপর দেখা যাবে রেজিনা খাতুন যায়। গিয়ে বলতে থাকে, সরি লেট করিয়ে দিলাম। তখন নীলু বলতে থাকে, হ্যাঁ, দেখুন আমার শাশুড়ি মা বাড়িতে নেই। তাই আপনাদের যা জিজ্ঞাসা করার আছে সেটা জিজ্ঞাসা করে আমাকে প্লিজ যেতে দিন। তখন অফিসার বলে, হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম, যেতে দেবো তো। ও, আপনার তো জলটাই ফুরিয়ে গেছে। এই ওনাকে এক গ্লাস জল দিয়ে যাও তো। তারপরেই নীলুর সামনে জল দিয়ে যায়। তখনই অফিসার বলতে থাকে, আচ্ছা দাঁড়ান, আমি সবকিছু শোনা যাচ্ছে কিনা ঠিক মতো সেটা টেস্ট করে নেই। তারপরে নীলু বলতে থাকে, আচ্ছা অফিসার, আপনারা আর কতক্ষণ বসিয়ে রাখবেন আমাকে বলুন তো? আমি একটা ভদ্রবাড়ির বউ। আপনারা কেন এরকম করছেন? যা জিজ্ঞাসাবাদ করার আছে সেটা আপনারা জিজ্ঞাসা করে তারপর আমাকে ছেড়ে দিন। প্লিজ এরকম করে হয়রানি করবেন না। তখন অফিসার বলে, হ্যাঁ ম্যাডাম, আপনি কেন এত অস্থির হয়ে যাচ্ছেন বলুন তো? অস্থির হওয়ার তো কিছু নেই। বসুন, সবকিছু ঠিক হয়ে যাবে। আর আমরা শুধুমাত্র জিজ্ঞাসাবাদই তো করব। ওইদিকে সূর্য মন খারাপ করে চুপ করে বসে থাকে, কিচ্ছু বলে না। তারপর দেখা যাবে নীলুকে অফিসার বলতে থাকে, আচ্ছা, আপনি 11 পর্যন্ত পড়ে তারপরে তো পড়ালেখা বন্ধ করে দিয়েছিলেন, তাই তো? তখন নীলু বলতে থাকে, হ্যাঁ, তো সেটা তো আর কোনো অপরাধ নয়, তাই না? এটা আপনাদের জিজ্ঞাসা করার কি আছে? তখন অফিসার বলতে থাকে, না, না ম্যাডাম, এত উত্তেজিত হচ্ছেন কেন? না আসলে সানির সাথে তো তখনই আপনার পরিচয় হয়, তাই তো? তা সানি আপনার কেমন বন্ধু ছিল? তখন নীলু বলতে থাকে, শুধুমাত্র পরিচিত ছিল। তখন অফিসার বলে, না, আপনার শুধু পরিচিত থাকলে এত বছর পরে দেখা হলেও এতটা ঘনিষ্ঠ হতে পারতেন না। বলুন কেমন বন্ধু ছিল? আসলে কলেজ লাইফে অনেকেই ভালো বন্ধু থাকে, খারাপ বন্ধু থাকে, থাকে তো। তা সানি কোন টাইপের ছেলে ছিল? তখন নীলু বলতে থাকে, আসলে কোন টাইপের ছেলে ছিল, ও আমাদের সিনিয়র ছিল। ওকে তেমন ভাবে আমরা চিনতাম না। তখন এই কথাতেই অফিসার বলতে থাকে, আচ্ছা বলুন কেমন টাইপের ছেলে ছিল সানি? তখনই নীলু মনে মনে ভাবতে থাকে, টিয়া তো দেখেছিল সানি আর আমার কত ঘনিষ্ঠতা। এটা আবার বলে দিলে না, মিথ্যা কথা বলা যাবে না। তখন নীলু বলতে থাকে, আসলে ও রোমিও টাইপ ছিল। ও মেয়েদের উত্ত্যক্ত করতো। তখনই অফিসার বলতে থাকে, আচ্ছা আপনার পিছনে লেগেছিল কখনো? তখন নীলু বলে, হ্যাঁ, প্রেমে প্রপোজ করেছিল। তখন অফিসার বলতে থাকে, আচ্ছা, এই টাইপের একটা বাজে ছেলেকে আপনি কি করে আপনার ননদের সাথে মিশতে অ্যালাউ করলেন? তখন নীলু বলতে থাকে, দেখুন ম্যাডাম, সময়ের সাথে সাথে মানুষ পাল্টায়। আর আমি ভেবেছিলাম যে সানিও পাল্টে গেছে। সানি আগের সানি আর এখনকার সানি অনেকটা তফাৎ ছিল। এখন নতুন বিজনেস শুরু করছে। অন্যরকম, সবকিছু অন্যরকম ছিল। তাই ভেবেছিলাম ও হয়তোবা পাল্টে গেছে। তখন এই কথাতে অফিসার বলতে থাকে, ও আচ্ছা, আপনি দেখলেন যে পাল্টে গেছে, কিন্তু আপনার তো খোঁজ নেওয়া দরকার ছিল না ওর ব্যাপারে? তখন নীলু বলতে থাকে, দেখুন ম্যাডাম, আমি কিন্তু টিয়াকে একবারও মিশতে বলিনি। কিন্তু
আমি আর টিয়া যেখানেই যেতাম সেখানে পৌঁছে যেত। মনে হচ্ছিল যেন ওর প্ল্যান ছিল আগে থেকেই আমাদের ফলো করা। তখন অফিসার বলে, "আচ্ছা তখনও তো আপনার বোঝা দরকার ছিল যে সানি প্ল্যান করছে।" তখন নীলু চুপ করে বসে থাকে। ওইদিকে দেখা যাবে অনির্বাণ বাড়িতে ফিরে আসে। তখন দিয়াকে খেলতে দেখে অনির্বাণ বলতে থাকে, "কি দিয়া, খেলছো?" তখন দিয়া ছুটে পালাতে চাইলে অনির্বাণ ধরে ফেলে আর বলতে থাকে, "পালাচ্ছ কেন? কি হয়েছে?" তখন দিয়া বলতে থাকে, "না, এমনিতেই।" তখন অনির্বাণ বলে, "তুমি আমাকে ভয় পাও?" তখন দিয়া বলে, "হ্যাঁ।" তারপর দিয়ার সাথে খুনসুটিতে মেতে ওঠে অনির্বাণ। তখনই সেখানে কোয়েল আসে। কোয়েল এসেই দিয়াকে বলতে থাকে, "দিয়া, তোমার এখানে খেলতে হবে না। চলো, ওই দিকটাতে চলো। শুধু তুমি আঙ্কেলকে ডিস্টার্ব করছো।" তখন অনির্বাণ বলে, "না, ও আমাকে মোটেও ডিস্টার্ব করছে না। আচ্ছা দিয়া মা, তুমি একটু ভিতরে যাও, ঠিক আছে? তোমার আম্মুর সাথে আমি কথা বলবো।" তখন দিয়া ভিতরে চলে গেলেই ওইদিকে কোয়েল মনে মনে বলতে থাকে, "অনির্বাণ আবার আমাকে কি বলবে?" তারপরে অনির্বাণ কোয়েলকে বলতে থাকে, "আচ্ছা তুমি কি চাও? সেটা বলো তো? তুমি কি চাইছো? রাইয়ের দুর্বলতার সুযোগ নিচ্ছ তুমি? কেন এসব করছো? কেন?" তখনই কোয়েল বলতে থাকে, "না, অনির্বাণ, আমি কি করছি? আর আমি তো ১ম দিনই এসেই বলেছিলাম, আমি অসহায়, আমাকে আশ্রয় দাও। আর আমাকে না দিতে পারো, তুমি দিয়াকে আশ্রয় দাও।" কিন্তু রাই হয়তোবা সেটা বুঝতে পেরেছিল যে একজন বাচ্চা শিশু তার মাকে ছাড়া থাকতে পারবে না। তাই আমাকেও এখানে অ্যালাউ করেছে। তখনই অনির্বাণ বলতে থাকে, "তুমি কি ভেবেছ? রাই রাই সরল সহজ বলে বা রাই নরম বলে তুমি তার উপর কাঁঠাল ভেঙে খাবে? না, সেটা হবে না। তুমি কিন্তু রাইকে ঠকাচ্ছ। আর আমি জানি তুমি সুযোগ খুঁজছো আমাদের মাঝখানে ঢুকে পড়ার জন্য, আমাদের সংসারটা ভাঙার জন্য। না, সেটা তো আমি হতে দেব না। কিছুতেই হতে দেব না।" তখন কোয়েল মনে মনে বলতে থাকে, "অনির্বাণ, তুমি এখনো কত ভালো করে আমাকে চিনো।" তখনই কোয়েল বলতে থাকে, "না, না অনির্বাণ, এটা কি বলছো? রাই কত ভালো মেয়ে। আগে আমি যাই ধারণা করেছিলাম, কিন্তু আসার পরে রাই এত ভালো যে ওকে আমি কি করে ঠকাবো বলো? আমি ঠকানোর কথা ভাবতেও পারি না। আর তাছাড়া তুমি তো এমনিতেই খুব টেনশনে আছো, ঠিক না?" তখন এই কথাতে অনির্বাণ বলতে থাকে, "আমি টেনশনে আছি মানে?" তখন কোয়েল বলতে থাকে, "না, না, আসলে আমি তো শুনেছি ওই যে কালকে কি ঘটেছিল। তুমি তো এমনিতেই সূর্য আর রাইকে নিয়ে সন্দেহ করো, তাই না?" তখন এই কথাতেই অনির্বাণ বলতে থাকে, "তুমি সূর্যের কথা কোথা থেকে জানলে?" তখন কোয়েল বলে, "না, তোমার আর রাইয়ের যখন বিয়ে ঠিক হয়েছিল তখন তো সবাই বলছিল না, সবাই তো জানে। সেখান থেকে জেনেছিলাম। আর তাছাড়া আজকে রাইয়ের বোন এসেছিল তো, নীলু।" তখন এই কথাতেই অনির্বাণ মনে মনে বলতে থাকে, তাহলে কি নীলু আসবে বলেই রাই দেরি করে গিয়েছিল অফিসে? আর তাছাড়া সূর্যও কি সাথে এসেছিল? তারপরে কোয়েল বলতে থাকে, "আসলে নীলু বলল তো কালকে কি হয়েছিল। তুমি না একদম রাইকে সন্দেহ করো না। আর রাইকে ভুলও বুঝো না। আসলে রাই এমন ভালো মেয়ে যে ও টিয়ার জায়গায় অন্য কেউ হলেও তাকে কিন্তু রক্ষা করত। তাই তুমি প্লিজ এসব ভেবো না।" তখনই অনির্বাণ বলতে থাকে, "শোনো, তোমার কাছ থেকে আমি জানবো না রাই কেমন। রাই কেমন, আমার বউ কেমন সেটা কিন্তু আমি ভালো করে জানি। তাই প্লিজ আমাদের মধ্যে ঢোকার একদম চেষ্টা করবে না।" তখন কোয়েল মনে মনে বলতে থাকে, "আমি তো জানি অনির্বাণ, এই কথাগুলো আমি ভালোভাবে বললেও তুমি যে খারাপভাবে নেবে তোমাদের মধ্যে সন্দেহটাই তো আমি ভালো করে ঢুকিয়ে দিতে চাই। তারপরে দেখবো তোমাদের সম্পর্কটা কি করে থাকে।" তখনই অনির্বাণ বলতে থাকে, "শোনো, তোমাকে আমি ৭ দিন সময় দিয়েছিলাম। ৭ দিনের মধ্যে গাড়ি পাসটা নিয়ে এখান থেকে চলে যাবে। না হলে কিন্তু আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, বলে দিলাম।" এই বলে অনির্বাণ সেখান থেকে চলে যায়। ওইদিকে কোয়েল চুপ করে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে নীলুকে অফিসার বলতে থাকে, "আচ্ছা, আপনি কখনো সানি বাড়িতে গিয়েছিলেন?" তখন নীলু বলে, "না, সানি বাড়িতে আমি যাবো কেন?" তখন অফিসার বলে, "না, আসলে ওই বিল্ডিং এর বাইরের কিছু সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি। তা আপনি সানির সাথে দেখা করতে যাননি, তাহলে কার সাথে দেখা করতে গিয়েছিলেন?" তখন নীলু চুপ করে থাকে। তারপরে বলে, "হ্যাঁ, গিয়েছিলাম একবার। ও জোর করেছিল তাই।" তখনই অফিসার বলে, "আপনাকে কেন জোর করতো সানি?" তখন নীলু বলতে থাকে, "আসলে টিয়ার সাথে ও রিলেশন করতে চেয়েছিল। তাই আমাকে জোর করতো।" তখনই রেজিনা খাতুন বলতে থাকে, "তাহলে তখনই আপনাকে টাকা অফার করেছিল, তাই তো?" তখন নীলু চমকে যায়। আর ভয় পেয়ে বলতে থাকে, "টাকা অফার মানে? আপনারা কি বলতে চাইছেন? হ্যাঁ? কি বলতে চাইছেন আপনি?" তখনই অফিসার বলতে থাকে, "না, আসলে এরকমই তো হয়। ওরা আগেও যাদের ফাঁসিয়েছিল এরকমই রিলেটিভদের টাকা দিয়েছিল। তাই আপনাকে বললাম আরকি। আর সানি তো বলল, আপনাকে ২ কিস্তিতে ৳৫,০০,০০০ দিয়েছে। কাজ হয়ে যাওয়ার পরে আরো টাকা দিত।" তখন নীলু বলতে থাকে, "ও কি বলল না বলল সেজন্য আপনি আমাকে চার্জ করছেন? আপনি কেন করছেন এটা? ওর কাছে কোনো প্রমাণ আছে? আছে প্রমাণ?" তখনই রেজিনা খাতুন বলতে থাকে, "হ্যাঁ, বলল তো প্রমাণ আছে।" তখন নীলু বলতে থাকে, "হ্যাঁ, তাহলে প্রমাণ থাকলে দেখাতে বলুন। ওর মোবাইল বা কোথাও তো থাকবে ছবি বা ফটো, ভিডিও।" তখনই ম্যাডাম বলতে থাকে, "হ্যাঁ, তাই তো। তাহলে ওর মোবাইলটাই আমরা চেক করি।" তারপরে মোবাইলটা আনলেই অফিসার বলতে থাকে, "আচ্ছা, মোবাইলটা এইটা হলো সানির মোবাইল। এটাতে তো পাওয়া যাবে না?" তখন নীলু বলতে থাকে, "এটা পিনে খোলে।" তখন যা শুনে অফিসার বলতে থাকে, "পিনে খুলে আপনি কি করে জানলেন?" তখন নীলু বলে, "ওকে আমি খুলতে দেখেছিলাম।" তখন নীলুকে বলে, "তাহলে আপনি খুলে দিন না।" তখন নীলু বলতে থাকে, "আমি কি করে খুলবো? আমি কি জানি নাকি?" তারপর অফিসার বলতে থাকে, "আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি এটার মধ্যে কি আছে।"